হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আগের মতো কেন লং ভিডিওতে আসতে পারি না, বা আজকে হঠাৎ করে আসার পেছনেও মানে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব। রিকোয়েস্ট রইল যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন যে আমি সহ আমার টিমের আরো দুইজন আছে। তারা এই জলাতঙ্ক বা হচ্ছে র্যাবিস ভ্যাকসিন বা এর যে মানে প্রাইমারি যে গাইডলাইন গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা ডেস্ক রিসার্চ করি, দেন হচ্ছে আহ, সেই রিসার্চ মাধ্যমে হচ্ছে আমরা যে তথ্যগুলো মানে পেয়ে থাকি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। দেন সেই রেফারেন্স গুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে আমরা মানে উপযুক্ত চিকিৎসকের কাছে আমরা রেফার করে দিয়ে থাকি। এখানে কিন্তু আমাদের কোনো কোম্পানি নাই যে টিকা হচ্ছে আমরা উৎপাদন করছি, বা সেই লক্ষ্যে হচ্ছে আমি আপনাদেরকে মানে দেখা যায় ইনফ্লুয়েন্স করা ট্রাই করছি যে আসেন আমার কোম্পানির টিকা নেন। ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু রিসেন্ট এই সমস্যাটা খুব বেড়ে গেছে। আমি যদিও আগের মতো সময় দিতে পারি না। আহ, আমি প্র্যাকটিস অনেক আগেই ছেড়ে দিয়েছি। প্রায় বছর খানেক হবে আমি প্র্যাকটিস ছেড়ে দিয়েছি। তো আমার টিমে যারা আছে মানে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা উঠছে। দেন আমার দেখা যায় মেডিকেল, দেখা যায় কোনো কোয়ালিফিকেশন আছে কিনা, মানে মেডিকেল আমি পড়াশোনা করেছি কিনা সেই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। তো এখানে কিছু সংখ্যক দেখা যায় কুচক্রী মহল আছে, বা কিছু অসাধু ডাক্তার সাহেব আছেন এখানে। আমি অনেক মানে এরকম সদ্য এমবিবিএস কমপ্লিট করা চিকিৎসকদের সাথে কথা বলেছি। আমরা এই ডেস্ক রিসার্চে যা পেয়েছি, এখানে ডেস্ক রিসার্চ এই ব্যাপারটাও দেখা যায় আপনাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। মানে আমরা কিন্তু বাইরে গিয়ে দেখা যায় কোনো এরকম মানে তথ্য উপাত্ত সংগ্রহ বা হচ্ছে এরকম গবেষণা করি না। এই রিসার্চ বা এই গবেষণাটা মানে ঘরে বসেই করা হয়। আর আমার যেহেতু বাস্তব অভিজ্ঞতা ছিল, আমি এগুলো নিয়ে একসময় কাজ করেছিলাম। যখন হচ্ছে প্যারামেডিক হিসেবে প্র্যাকটিস করতাম তখন এগুলো নিয়ে মানে এই ফিল্ডে আমি দীর্ঘ সময় দিয়েছি। অনেক ভুল ভ্রান্তি বা অনেক এরকম উল্টাপাল্টা তথ্য বা প্র্যাকটিস আমি দেখেছি। তো সেগুলো থেকে আমি মানে সেই লক্ষ্যেই এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত। তো এটা করতে গিয়ে যেটা হয়েছে যে অনেক মানে এমবিবিএস বা হচ্ছে গ্রাজুয়েট চিকিৎসকদেরকেও দেখা যায় আমরা আমাদের রেফারেন্স গুলো দিছি, যেন তারা তাদের প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারে। পাশাপাশি আপনার দেখা যায় মানে প্র্যাকটিসের জন্য কোনো ভুলভাল না থাকে, এই বিষয়গুলো যেন তারা এনশিওর করতে পারে পেশেন্টকে, বা পেশেন্টকেও দেখা যায় খুলে যেভাবে আমরা রেফারেন্স দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিই, সেভাবে যেন তারা দিতে পারে। এই লক্ষ্যে দেখা যায় এরকম গুটি কয়েক মানে চিকিৎসক হচ্ছে আমাদের সাথে কথা বলেন, আমরা ওইগুলো দিয়ে দিই। কারণ এগুলো মানে আমাদের দেখা যায় কোনো বিজনেস না। তো এখন আসি মানে মূল কথায়। মানে যেই সকল হচ্ছে চিকিৎসকরা মানে মানে আমাদের টিমের পিছে লেগেছেন যে আমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে আমি নিজেও একজন ইউনানি ফিজিশিয়ান। বাংলাদেশ বোর্ড অফ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অফ মেডিসিন থেকে হচ্ছে আমরা ডিওএমএস সম্পূর্ণ করে দেন হচ্ছে প্যারামেডিক হিসেবে দীর্ঘ সময় প্র্যাকটিস করেছি। তো এখানে আমি প্র্যাকটিস 1 বছর আগে ছেড়ে দিয়েছি। তো এখন মানে ভ্যাকসিন নিয়ে দেখা যায় ইনফরমেশন দেয়া, বা দেখা যায় এই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য মানে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন হয় না। ঠিক আছে, একজন সচেতন মানুষ সে মানে এভাবে ডেস্ক রিসার্চের মাধ্যমে বা হচ্ছে এই তথ্যগুলো জানতে পারেন। আমরা এরকম দেখা যায় সরাসরি কোনো পরামর্শ দেই না যে আপনি এখন টিকা নেবেন, আমার কোম্পানির এই টিকাটা আছে সেটা দিতে হবে, আপনি আমার চেম্বারে আসেন আমি দিয়ে দেবো, এরকম এরকম কিছু কিন্তু বলা হয় না। যাদের সাথে আমাদের টিম কথা বলছে বা আমি কথা বলেছি, বা যে কনভারসেশন গুলো হচ্ছে ইউটিউব চ্যানেলে এখনো আপলোড আছে, এগুলো আমরা কোনোটাই হচ্ছে ডিলিট করি না। কারণ এগুলো যারা হচ্ছে আমাদের সাথে কথা বললেন তাদের রিকোয়েস্টে কিন্তু আপলোড করা হয়ে থাকে, কারণ এগুলো বারবার দেখেন, আবার বারবার এই কথাগুলো শোনার চেষ্টা করেন। কারণ এটা এমন একটা বিষয় বা র্যাবিসের বিষয়টা আসলে এতটা মানে ফোবিয়া মানুষের ভিতরে ইয়ে করে। তো সেই ক্ষেত্রে তিনি মানে ওই ব্যক্তি বারবার এটা শুনে দেখা যায় স্যাটিসফাই হওয়ার চেষ্টা করে। কারণ যোগাযোগ সবার সব সময় করা সম্ভব হয় না, বা আমরাও আমাদের টিম ওরকম সুযোগ দিতে মানে পারি না সব সময়। লিমিটেশন আছে আমাদেরও। তো এগুলা করতে গিয়ে আসলে ওই বললাম না যে কিছু সংখ্যক মানে চিকিৎসকের মানে আমার এটা ভাবতে অবাক লাগছে যে আমরা জাস্ট হচ্ছে একটা সাইড নিয়ে কাজ করছি, র্যাবিস এটা সম্পর্কে তথ্য এরকম অনেক ভুলভাল কিন্তু অনেক প্র্যাকটিস অনেকে করছেন। আমার ভিডিও বা হচ্ছে কনভারসেশন আপনারা দেখে থাকবেন যে এটা বাচকে দেওয়ার কথা, মানে কথা না, মানে আপনার ব্যাক সাইডে দেওয়ার কথা না এই র্যাবিস ইনজেকশন, বাট একটা বাচ্চাকে দিয়ে দিয়েছিল। দেন আমি বলেছিলাম যে আপনি ওই ডাক্তারের কাছে গিয়ে আপনি কম্পেনসেশন দাবি করবেন, যে এই যে একটা ক্ষতি করে দিলেন, টিকা তো এই জায়গায় দেয়া যায় না। আমি রেফারেন্স সহ দেখিয়ে দিয়েছিলাম। তো এই কয়েকটা ভিডিও দেখিয়ে হচ্ছে রিসেন্ট মানে আমাকে দেন হচ্ছে আমার টিমকে এক প্রকার দেখা যায় হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের এটা তো আসলে রাইট নাই, এই সেই এরকম মানে দেখা যায় এরকম ভুল ভাঙ আমাদেরকে বোঝানো হচ্ছে। দেন হচ্ছে এক প্রকার হুমকি দেওয়া হচ্ছে যে এটা আপনি করতে পারবেন না, আপনার চ্যানেল
আমরা খেয়ে দেবো এই সেই এরকম অনেক হুমকি, মানে অনেক তারা আসলে আদৌ ডাক্তার কিনা সেই বিষয়ে মানে সন্দেহ আছে, জানি না মানে তাদেরকে চেম্বারে রোগী নেই নাকি। তো এখানে আরো এরকম কথা উঠছে যে আমরা কেন হচ্ছে ফি নিচ্ছি। তো দেখেন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যারা কাজ করছে, আমার টিমে যারা কাজ করছে, বা আমি এখন আগের মতো সুযোগ পাই না, তো তাদের তো সময়ের তো মূল্য আছে, তাই না? তো এখন আপনাকে আপনারা দেখে থাকবেন এই যে যে ভাইরা হচ্ছে এরকম মানে অভিযোগ করছেন বা যারা আমার পিছে লেগেছেন, আমাদের প্রাইমারি হেলথ কেয়ার বিডি টিমের পিছে লেগেছেন, তারাও দেখলে মানে ভিডিও গুলো যদি আপনি মানে দেখেন বা অডিও গুলো যদি শোনেন, সেক্ষেত্রেও দেখবেন সরাসরি কিন্তু আমরা কোনো পরামর্শ দিচ্ছি না। এখানে ডব্লিউএইচও রেফারেন্স হচ্ছে বারবার টানা হচ্ছে, যে ডব্লিউএইচও রেফারেন্স মতে বা হচ্ছে ডব্লিউএইচও পজিশন পেপার পেজ নাম্বার, হ্যাঁ, কত নাম্বার লাইনে কি বলছে ওইটা অনুযায়ী হচ্ছে আপনার টিকা দেয়া লাগবে, লাগতে পারে, না লাগতে পারে, বা লাগবে বা লাগবে না এরকম। কিন্তু তারপরে আপনি একজন মেডিকেল অফিসারের সাথে গিয়ে কথা বলে তারপর হচ্ছে তাকে ডিসিশন নিতে নেন, বা হচ্ছে আমি যে রেফারেন্সটা দেখালাম আপনি এই পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি, আপনি ওইখানে মেডিকেল অফিসারের সাথে গিয়ে কথা বলে দেন হচ্ছে বিষয়টা যাচাই করেন। তিনি যদি মানে দেখা যায় দিতে চান, দেওয়ার প্রয়োজন নেই ডাব্লিউএইচও মতে, কিন্তু তিনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বা তিনি যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন। এটা ডিসিশনটা কিন্তু আমরা ছেড়ে দিই জাস্ট হচ্ছে ডাব্লিউএইচওর মানে রেফারেন্স গুলো দেখিয়ে। এখানে সরাসরি কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারি না। ইভেন আমি অ্যাজ এ ইউনানি ফিজিশিয়ান, নন প্র্যাকটিসিং এখন, আহ, আমি এই ধরনের প্রেসক্রাইব করতে পারি না, আর আমি কোনো বিশেষজ্ঞ নই। এটা যারা হচ্ছে কথা বলেন আমাদের সাথে তারা এটা জেনেই কথা বলেন, কারণ আমাদের চ্যানেলের হচ্ছে অ্যাবাউট সেকশন এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট লিখা আছে। আর যারা হচ্ছে আমার সাথে কথা বলতে চান, আমি মানে কথাটা শুরুই করি এভাবে যে আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই, আমি হচ্ছে একজন বিকল্প ধারার চিকিৎসক। আর এগুলো নিয়ে আমাদের কাজ মানে আমরা দীর্ঘ সময় কাজ করেছি, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আছে, আর অনেক তথ্য আছে আমাদের কাছে। তো আপনি চাইলে হচ্ছে প্রাথমিক মানে পরামর্শটা নিতে পারেন, কিন্তু চূড়ান্ত পরামর্শ আমরা দিতে পারবো না, এই ধরনের কথা কিন্তু বলা থাকে। তো এখন যারা বা এরকম এই কাজগুলো করছেন, মানে এই যে হুমকি ধমকি বা হচ্ছে এরকম মানে অনেক বাজে বাজে মানে কথাবার্তা, যে ভ্যাকসিনের ডেফিনেশন জানি কিনা, বা হচ্ছে আরো অনেক ধরনের কথাবার্তা যেগুলো হচ্ছে মানে ব্যক্তিগত আক্রমণ আর কি, মানে কোনো কাজ কাম নাই হয়তো, খুবই কঠিন অবস্থা হয়তো তাদের। তো যাই হোক, আইনগত পদক্ষেপ আমি নিয়েছি ইতিমধ্যে। তারা যে নাম্বার থেকে হচ্ছে মানে এই ধরনের দেখা যায় হুমকি ধমকি আমাকে দিচ্ছেন, ওই কারণে আমি জিডি করেছি। দেখা যায় লিগ্যাল প্রসিডিউরও মানে দেখা যায় চলবে তাদের সাথে, যে কেন তারা এটা করছে। আমি মানে কেন করতে পারবো না সেটা তাদেরকে দেখাতে হবে। আর দেখা যায় একজন প্যারামেডিক হিসেবে জাস্ট হচ্ছে একটা দেখা যায় এরকম প্রাথমিক স্বাস্থ্য মানে বা চিকিৎসক যে ইয়ে আছে, যে সহকারী আছে বা প্যারামেডিক যারা আছে, তারাও কিন্তু এরকম ইপিআই সেক্টরে কাজ করতে পারে। ইপিআই মানে স্ক্যাজুয়ালের মধ্যে যদিও আপনার জলাতঙ্ক নাই, বাট এই তথ্যগুলো জানাটা হচ্ছে আপনার মানে অনেকটা নাগরিক অধিকারের মতো। তো সেই ক্ষেত্রে এগুলো আমাদের টিম বলেন বা হচ্ছে আমি বলেন এগুলো আসলে প্রোভাইড করতে পারি। এটা কোনো চূড়ান্ত চিকিৎসা পরামর্শ না। আর যেটা আমি বারবার বলে আসছি যে আমাদের নিজস্ব তো দেখা যায় কোনো টিকা কোম্পানি নেই, যে আপনাকে আমরা উদ্বুদ্ধ করে হচ্ছে টিকাটা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি, বা হচ্ছে আমাদের সাথে অফলাইনে দেখা করার জন্য একটা ফাঁদ পাচ্ছি, এরকম হতো না, ঠিক না? তা এখন আসলে যারা এগুলো করছেন তাদের আমার মনে হয় খুবই করুণ অবস্থা। তারা মানে এমবিবিএস হচ্ছে গ্রাজুয়েট চিকিৎসক হওয়ার পর হয়তো চেম্বারে রোগী নেই, মানে অনেকটা হীনমন্যতায় ভুগছেন, আমি বুঝতে পারি এগুলো। এরকম অনেক আহ মানে দেখা যায় বাস্তব অভিজ্ঞতা আমার আছে, দেখেছি। তো যাই হোক, মানে মনের যে ইয়েটা সেটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এগুলো করে হচ্ছে আমাদেরকে মানে আটকে রাখা যাবে না। আর আমি ব্যক্তিগতভাবে আগের মতো কাজ করতে পারি না, মানে এরকম কল তো থাকে, কল এতটা নেওয়া সম্ভব হয় না। আর টিমে যারা আছে তাদের সাথে অনেকেই কথা বলতে চান না, আমাকে খোঁজেন। তো আমিও দেখা যায় অন্য একটা পেশার সাথে মানে এখন ফুল টাইম যুক্ত হয়ে যাওয়ার কারণে আমিও সময় দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমাদের আমরা যেভাবে শুরু করেছি, হ্যাঁ, সেভাবেই মানে দেখা যায় আমাদের গতিটা যদিও দেখা যায় একটু মানে আহ, আহ, একটু ইয়ে হয়ে গেছে, কমে গেছে, বাট এটা কিন্তু চালু থাকবে। ঠিক আছে, এই মেসেজটা তাদের জন্যই। ওকে, ধন্যবাদ।